Hello, uh, everyone. How are you? I think so. You're well. আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা। মূলত এই সংজ্ঞা দিয়ে মোটামুটি আমরা অনেক কিছু পড়েছিলাম। ঠিক আছে কথা? আচ্ছা, আজকে আলোচনা করব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের অনেকগুলা প্রকারভেদ আছে। হ্যাঁ, অনেক প্রকার অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে, আমরা এটা দেখব। ঠিক আছে কথা আজকে, এবং আজকে এই ক্লাসের মধ্যে মোটামুটি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার যতগুলো তোমার প্রকারভেদ আছে বা যত রকমের অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আছে পৃথিবীতে, আমরা সব আজকে এই ক্লাসের মধ্যে শেষ করে দিব। তবে এটার আগে ইউ হ্যাভ টু বি কনসেন্ট্রেট। ওকে, তাহলে এটা সম্ভব হবে আমার পক্ষে। আচ্ছা, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, একটু রিপিট করি, কাকে বলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে যে বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা সমজাতীয় পণ্য নির্দিষ্ট দামে ক্রয় বিক্রি করে এবং বাজার সম্পর্কে ক্রেতা বিক্রেতায় পূর্বে জ্ঞান রাখে, এবং যেখানে বাজারে ক্রেতা এবং বিক্রেতা প্রবেশ প্রস্থান অধিকার রয়েছে তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। আচ্ছা, আজকে আমরা আলোচনা করব কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। আচ্ছা, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে 10 প্রকার। হ্যাঁ, বই পড়ার দরকার নেই, এই 10 প্রকার বাজার আমরা খুব দ্রুত এবং অনেক সহজভাবে আমরা মনে রাখবো। আচ্ছা, এটা আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে ধরো তোমরা যারা এই অনার্স মাস্টার্স করবা, বিশেষ করে বিবিএ অনেকগুলো সাবজেক্ট, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফিনান্স, ব্যাংকিং, হ্যাঁ, এরপরে নতুন নতুন আরও অনেকগুলো সাবজেক্ট আসতেছে। ধরো যারা ইউনিভার্সিটি থেকে বিবিএ পড়ে তারা, যেমন ঢাকা ইউনিভার্সিটিতে বিবিএর মধ্যে প্রায় 8-9টা সাবজেক্ট, হ্যাঁ, চিটাগং ইউনিভার্সিটি তো আছে এরকম, এতগুলো নাই, আর একটু কম। তো যাই হোক, এখন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম, অ্যাপ্লাইড অ্যাকাউন্টিং, অনেক নতুন সাবজেক্ট আসতেছে। আবার যারা ইকোনমিক্সে অনার্স মাস্টার্স করো, ইকোনমিক্সে আবার কয়েক প্রকার অনার্স মাস্টার আছে। যেমন ধরো ইসলাম ইউনিভার্সিটিতে পড়াচ্ছে ইকোনমিক্স অ্যান্ড ব্যাংকিং, তারপর নর্থ সাউথে পড়াচ্ছে অ্যাপ্লাইড ইকোনমিক্স, এরকম আছে। যাই হোক, বাই দ্য ওয়ে, তো সেই ক্ষেত্রে ধরো তোমরা যদি অনার্স মাস্টার্স করে কোনো জায়গায় পরীক্ষা দিতে যাও, সেখানে যদি কোনো অর্থনীতিবিদ থাকে বা অর্থনীতিকে অনার্স মাস্টার্স করার কোনো টিচার থাকে ভাইবা নেওয়ার জন্য, সেক্ষেত্রে ইকোনমিক্স থেকে যদি কোনো প্রশ্ন করে, সেই ক্ষেত্রে এই আজকের এই ক্লাসটা থেকে প্রশ্ন করার সম্ভাবনা খুবই বেশি, 80%। সেটা হচ্ছে বিভিন্ন বাজারের ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করে, যারা বিভিন্ন চাকরি বাকরি পরীক্ষা দিয়েছিল বিসিএস থেকে শুরু করে, আলোচনার প্রেক্ষিতে বলছে যে সংজ্ঞাগুলো বেশি জিজ্ঞেস করে। ঠিক আছে, তো উপস্থিত ক্ষেত্রে আমাদের সংজ্ঞা মুখস্থ করলে কিন্তু আমরা ভুলে যাই বা ভুলে যাওয়ার সম্ভাবনা আছে আমরা যেটা মুখস্থ করি। আজকের ক্লাসটা করার পর আমার মনে হচ্ছে তোমরা আর চেষ্টা করলেও ভুলতে পারবো না সংজ্ঞাগুলোকে আমরা ওইভাবে চেষ্টা করবো শেখার জন্য। ঠিক আছে, লেটস স্টার্ট। আচ্ছা, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। প্রথম হচ্ছে মনোপলি মার্কেট, বা আমরা লিখলাম বাজার বাংলায়। তারপর হচ্ছে কি মনোপসনি বাজার। এরপর হচ্ছে ডুওপলি বাজার। আচ্ছা, ডুওপলি বাজার, এখানে আমি একটু ডট দিই। হ্যাঁ, তারপর হচ্ছে ডুওপসনি বাজার। তারপর কি লিখলাম? অলিগোপলি বাজার। তারপর লিখলাম অলিগোপসনি বাজার। তারপর লিখলাম কি বাইলিটারাল মনোপলি
এটাকে আবার পরীক্ষার মধ্যে বাংলায় আসে, তোমরা ইন্টারমিডিয়েট যারা আছো বিভিন্ন সালের প্রশ্ন দেখলে দেখবা এই বাইলিটারেল এই বাজারটা বাংলায় আসে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। এই যে উপরে বাজার আছে, আমি জাস্ট এখানে ডট দিলাম। আচ্ছা, এরপর মনোপলিস্টিক কম্পিটিটিভ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট হয়, যেহেতু এগুলো সব ইংলিশ মার্কেট বা বাজার ধরলাম। আচ্ছা, মার্কেট লিখি, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, মনোপসনিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, তারপরে ধরলাম 3 4, তারপর হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট। এটার আচ্ছা প্রাইস আগে ইংলিশে লিখি, প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট, বা এটাকে আবার অথবা হচ্ছে দাম, বা ইংলিশে দাম বৈষম্যমূলক একচেটিয়া বাজার। আচ্ছা, এটা হচ্ছে ধরো এগুলো হচ্ছে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদগুলা, এর বাইরে আর বাজার নাই খুব একটা। তাহলে আমরা দেখি একটু কি মনোপলি, একটু রিপিট আপনার নেই, মনোপলি মার্কেট হয় এখানে, যেহেতু এটার ইংলিশের বা মনোপলি মার্কেট আমরা একটা বাজার বললাম, মার্কেট লিখতে পারো, মনোপলি মার্কেট, মনোপসনি মার্কেট। আচ্ছা, মার্কেট দিই, তাহলে জিনিসটা এগুলো সব মার্কেট দিই, মার্কেট। আচ্ছা, তাহলে একটু সাউন্ডটা কি আল্লাহ জানে। হ্যাঁ, মনোপলি মার্কেট, মনোপসনি মার্কেট, ডুওপলি মার্কেট, ডুওপসনি মার্কেট, অলিগোপলি মার্কেট, অলিগোপসনি মার্কেট, বাইলিটারেল মনোপলি মার্কেট অবলিক, এটার বাংলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তারপর হচ্ছে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, তারপর হচ্ছে মনোপসনিস্টিক কম্পিটিটিভ মার্কেট, তারপর হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট, এটার বাংলা হচ্ছে দাম বৈষম্যমূলক একচেটিয়া বাজার। আচ্ছা, টোটাল মনোপলির বাংলা হচ্ছে মূলত একচেটিয়া বাজার। মনোপলির বাংলা হচ্ছে কি? একচেটিয়া বাজার। আমি যদি এখানে মনোপলি না লিখে একচেটিয়া বাজার লিখতাম, এটা কেন লিখলাম? কারণ হচ্ছে দেখো, আমি যদি মনোপলি না লিখে, এখানে আমার গরিব মানুষ তো সরি, এই ব্লুটুথ স্পিকার নাই, এটা কোনোভাবে একটা স্টুডেন্ট বানিয়ে দিয়েছি, তার কাছে আমি অনেক কৃতজ্ঞ। এটা না হলে আমি ক্লাসে নিতে পারতাম না, ঠিক আছে? আচ্ছা, তো কোথায় রাখবো? এখানে রাখি, ছিঁড়ে যায় কিনা এটার জন্য ভয় লাগে। হ্যাঁ, ঠিক আছে, ওকে, লিখে দেবো। হ্যাঁ, আমি যদি এখানে মনোপলি না লিখে একচেটিয়া লিখতাম, তাহলে একচেটিয়া মনোপসনি মিলতো না, আমি মিলার জন্য মনোপসনি লিখলাম তাহলে। আচ্ছা, এখন এই 10 প্রকার বাজার আজকে আমরা এমনভাবে শিখবো যাতে এটা আমরা ইচ্ছা করলেও ভুলতে না পারি। হ্যাঁ, ইচ্ছা করলেও যাতে আমরা ভুলতে লুজ করে দিই না পারি। আচ্ছা, দেখো এই বাজারে যে শব্দগুলো আছে, এই মনোপলি, মনোপসনি, ডুওপলি, এই শব্দগুলো, এই প্রাইস, এগুলো কিন্তু একটা বাংলা শব্দ না। আমরা এগুলার বাংলা শব্দটাকে নিয়ে আসবো, নিয়ে আসার পরে দেখবা আমরা আর সংজ্ঞা শিখা লাগবে না, সংজ্ঞা অটোমেটিক আমাদের মুখ থেকে বেরোবে। ফরগটসে একদম আল্লাহর কসম করে বলতেছি, সংজ্ঞা তোমার মুখ থেকে বেরোবে। ঠিক আছে কথা? আমরা কি করব? আমরা এটার অনুবাদ করে ফেলবো। আচ্ছা, এখানে দেখো পলি অনেক জায়গায় আছে, এই জায়গায় আছে পলি, 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 তারপর এই জায়গায় আছে, সবগুলা জায়গায় পলি আছে। পলি শব্দের অর্থ আমরা বিক্রেতা।
তাহলে মনে করবো পলি শব্দের অর্থ কি? বিক্রেতা। আচ্ছা, এরপর দেখো অনেক জায়গায় সনি আছে, এখানে সনি, এখানে সনি, এখানে সনি, কোথায় কোথায় সনি আছে? আর এই জায়গায় সনি আছে। আচ্ছা, এরপর আমরা সনি সনি অর্থ কি বলবো? ক্রেতা। তাহলে আমরা দুইটা অর্থ পেলাম, একটা হচ্ছে পলি অর্থ বিক্রেতা, আর একটা হচ্ছে সনি অর্থ কি? ক্রেতা। একটু একটু মনে রাখতে হবে, পলি বিক্রেতা, সনি অর্থ ক্রেতা, পলি অর্থ বিক্রেতা, সনি অর্থ ক্রেতা। আচ্ছা, এরপর দেখো এই মনুর পলি তো আছে, আমরা পলির অর্থ পেয়ে গেলাম, মনু সনি সনির অর্থ পেয়ে গেলাম, ডু পলি পলির অর্থ পেলাম, ডু সনি সনি। কিন্তু এই যে আগে শব্দগুলো আমরা একটু ভাঙি ফেলি দেখি, এই যে এখানে মনু আছে না, মনু শব্দ অর্থ হচ্ছে এক, তাহলে এখানেও মনু, মনু শব্দ অর্থ কি? এক। মনু আর কোথায় আছে দেখি, এই যে এখানে আছে, এটা হচ্ছে কি? এক। তাহলে এই যে পলি পলি অর্থ বিক্রেতা, ঠিক আছে না, এই সনিয়ত্ব ক্রেতা, তাহলে এখানে সনিয়ত্ব ক্রেতা, এখানে পলিয়ত্ব বিক্রেতা, তারপর এই যে পলিয়ত্ব বিক্রেতা, এটা পলিয়ত্ব বিক্রেতা, সনিয়ত্ব ক্রেতা, পলিয়ত্ব বিক্রেতা। আচ্ছা, তাহলে এই যে পলিয়ত্ব বিক্রেতা, সনিয়ত্ব ক্রেতা, পলিয়ত্ব বিক্রেতা। হ্যাঁ, এই যে মনু শব্দ তো যেখানে যেখানে মনু সবগুলো আমরা লিখলাম কি? মনু অর্থ এক। আচ্ছা, ডুয়েল 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 অর্থ তো আমরা জানি ডুয়েল সিম মানে দুইটা সিম। হ্যাঁ, তো ডুয়েল শব্দের অর্থ হচ্ছে দুই, এখানে ডু মানে ওই যে এল সংক্ষেপ করছে কি, ডুয়েলের সাথে পলি না দিয়ে ডুওপলি, তাহলে এই ডুয়েল অর্থ হচ্ছে দুই, দুই, তাহলে এই ডুয়েল অর্থ দুই। আর কোথাও ডুয়েল আছে? আর কোথাও নাই। আচ্ছা, পলিয়ত তো জানি, অলিগোপত্য হচ্ছে কিছু সংখ্যক, কিছু সংখ্যক, তাহলে এই যে অলিগোপত্য কি? কিছু সংখ্যক, কিছু সংখ্যক। আচ্ছা, এই যে মার্কেটের তো বাজার, আমরা তো পারি, এটা নতুন করে কি শিখবো? আচ্ছা দেখো, তাহলে তাহলে মনু পলি আমরা এগুলো অর্থ জানি। মনু অর্থ এক, পলি অর্থ বিক্রেতা, মনু সনি, মনু অর্থ এক, সনি অর্থ কি? ক্রেতা। আচ্ছা, এখানে ডুয়েল দুই, ডু অর্থ দুই, পলি অর্থ বিক্রেতা, ডু পলি মানে দুজন বিক্রেতা আছে, এখানে ডু সনি দুজন ক্রেতা, অলিগোপত্য কিছু সংখ্যক, অলিগত্ব কি? বিক্রেতা। আবার এখানে অলিগোপ সনি, অলিগত্ব কিছু সংখ্যক, সনিয়ত্ব কি? ক্রেতা। আচ্ছা, এরপর দেখো বাই লিটারেল, এটা ইংলিশ শব্দ সরাসরি। বাই লিটারেল মানে হচ্ছে দ্বিপক্ষ, দুইটা পক্ষ, দুইটা পক্ষ, ঠিক আছে? কত পক্ষ? তাহলে দেখো বাই লিটারেল তো দুইটা পক্ষ, এটাকে আর একটু সুন্দর শব্দ হচ্ছে, কঠিন শব্দ দ্বিপাক্ষিক। দ্বি মানে দুই, পাক্ষিক মানে পক্ষ। আমরা একটু যদি অ্যানালাইসিস করি, দ্বিপাক্ষিককে একটু নিজের ভাষায় না, নিজের ভাষায় বলে ঝামেলা আছে, নিজের ভাষায় বলে অনেকে চিটাগাঙ্গের ভাষায় কথা বলে, নোয়াখালীর ভাষায় কথা বলে, নিজের ভাষায় না, প্রমিত ভাষা পাইতে হবে। হ্যাঁ, মজা করছি। তাহলে দ্বিপাক্ষিক হচ্ছে দুইটা পক্ষ। আচ্ছা, এরপর মনোর্থ কি? ওই যে এক, মনোর্থ এক। কম্পিটিটিভ সরাসরি ইংলিশ শব্দ, প্রতিযোগী, প্রতিযোগিতা। কম্পিটিটিভ মানে সরাসরি প্রতিযোগিতা, এটা অ্যাডজেক্টিভ, প্রতিযোগীপূর্ণ। মার্কেট মানে বাজার, ঠিক আছে কথা? আচ্ছা, মনু সনি, মনুত্ব এক, সনিয়ত্ব ক্রেতা, কম্পিটিটিভ অর্থ যে প্রতিযোগিতা বা প্রতিযোগিতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, কম্পিটিশন তো প্রতিযোগিতা, কম্পিটিটিভ অ্যাডজেক্টিভ হয়, এটা নাউন না, তাহলে প্রতিযোগিতাপূর্ণ। আচ্ছা, প্রাইস দাম, ওই যে এটা সরাসরি তো আছে, প্রাইস মানে হচ্ছে দাম। ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, ডিসক্রিমিনেশন শব্দের অর্থ হচ্ছে বৈষম্য, ইংলিশ শব্দ। তারপর হচ্ছে কি, এটার জন্য সাউন্ডটা ডিস্টার্ব হবে। আচ্ছা, তারপর হচ্ছে হ্যাঁ, প্রাইস ডিসক্রিমিনেশন, দাম বৈষম্যমূলক। মনোবলি তো আমরা জানি, মনোত্ব বলিত্ব বিক্রেতা। দেখো এই শব্দগুলোর এমন কি শব্দ আছে যেটা আমরা পারি না? এখানে যতগুলো এই যে অপূর্ণ, প্রতিযোগিতামূলক, বাজার, এগুলো সব কোনটা গ্রিক শব্দ, কোনটা ল্যাটিন, কোনটা ইংলিশ, যেটাই হোক আমরা ধরলাম পলিয়ত্ব বিক্রেতা না, মনোত্ব এক না অন্য কিছু, কিন্তু আমরা এখানে আমরা বিক্রেতা ধরবো, পলিয়ত্ব আসলে বিক্রেতা ফর এক্সাম্পল, বা এটা নিয়ে কনফিউশন থাকা দরকার নাই, কারণ আমরা যেভাবে হোক মনে রাখার জন্য আমরা একটা সিস্টেম ফলো করতেছি। এখানে এরকম না যে এটা হতে হবে বা অলিগত কিছু সংখ্যক, যেটাই হোক আমরা এমন সিস্টেম করতেছি যাতে মনেটা রাখি, মনে থাকে এই জন্য। আচ্ছা, তাহলে মনোপলি আমরা যদি একটু ভেঙে বলি, বাংলায় বলি, তাহলে মনু এক, পলি বিক্রেতা, একজন বিক্রেতা, মনু সনি। হ্যাঁ,
মনুপ সনি মার্কেট, মনুত্ব এক সনিয়ত্ব ক্রেতা, মনুপ সনি একজন ক্রেতার মার্কেট মানে বাজার, একজন ক্রেতার বাজার। আচ্ছা, ডুওপলি, হ্যাঁ ডুওপলি অর্থ হচ্ছে কি, আরে হ্যাঁ ডুওপলি অর্থ কি, ডুওপলি, ডুও অর্থ দুই, পলি অর্থ কি বিক্রেতা, তাহলে ডুওপলির দুজন বিক্রেতা, মার্কেট তো বাজার, ডুওপলির দুজন বিক্রেতার বাজার। আচ্ছা, ডু সনি, ডু মানে দুই, সনি অর্থ ক্রেতা, মার্কেট মানে তো বাজার, দুজন ক্রেতার বাজার। আচ্ছা, অলিগোপলি, অলিগো তো কিছু সংখ্যক, পলি অর্থ বিক্রেতা, অলিগো মানে কিছু সংখ্যক বিক্রেতা, অলিগোপসনি কিছু সংখ্যক ক্রেতা। তারপর বাই লিটারাল মনোপলি, এটার সরাসরি বাংলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। মনোপসনিস্টিক কম্পিটিটিভ মার্কেট, মনোপসনিস্টিক কম্পিটিটিভ মার্কেট এটা বুঝাবো একটু পরে, এটা প্রায় সেম। যাই হোক, মনোপসনিস্টিক এটা প্রায় সেম, ওই যে এখানে পলি আর এখানে সনি আছে, দেখছো এখানে বিক্রেতা এখানে ক্রেতা। আচ্ছা আচ্ছা, বাংলায় বলি ফেলি, মনোপলিস্টিক অর্থাৎ একজন বিক্রেতার কম্পিটিটিভ প্রতিযোগিতাপূর্ণ বাজার, একজন বিক্রেতার প্রতিযোগিতাপূর্ণ বাজার, একজন ক্রেতার প্রতিযোগিতাপূর্ণ বাজার। আচ্ছা, প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি, প্রাইস মানে দাম, ডিসক্রিমিনেশন মানে বৈষম্য, প্রাইস দাম বৈষম্য, দাম বৈষম্য মানে ধরো সমদাম আর নির্দিষ্ট দাম আর বৈষম্যমূলক দাম, নির্দিষ্ট দাম মানে সবার জন্য একরকম, আর ধরো দাম বৈষম্য যদি হয় নির্দিষ্ট হলে সবার জন্য একই রকম, আর যেখানে বৈষম্য বলবো তখন কিন্তু সবার জন্য একরকম না, মানে একজনের জন্য একরকম আর কি। তো এরকম একটা বাজার, প্রাইস ডিসক্রিমিনেশন দাম বৈষম্যমূলক, মনোপলি একজন বিক্রেতার বাজার। আচ্ছা, এখানে যা অর্থ আছে আমাদের অপরিচিত বাংলা শব্দ না, এরকম এগুলো সব বাংলা শব্দ না, আমরা কিন্তু বাংলা শব্দ নিয়ে আসছি। আচ্ছা, এখন তোমাকে ধরো তোমার মাথার মধ্যে ইনস্টল হয়ে গেছে সব এই 10 প্রকার বাজারের সংজ্ঞাগুলা। বিশ্বাস না হলে একটু দেখো, আমি একটা শুধু টেকনিক বলতেছি, দেখো যেই বাজারের কথা আসুক, 10 প্রকার বাজারের যেই বাজারের কথা আসুক, ঠিক আছে কথা, ওখানে তুমি হয় বিক্রেতার সংখ্যা পাবে না হয় ক্রেতার সংখ্যা পাবে, যেটা তুমি পাবে সেটা তো এখানে আছে, কি মনোপলি না ডুওপলি না অলিগোপলি না অলিগোপসনি, ওই সংখ্যাটা তুমি সেখান থেকে সরাসরি নিয়ে আসতে পারতো, তুমি পাবে। যে সংখ্যাটা তুমি পাবে না শুধু সেটাকে বলবা অসংখ্য, কি বলবা অসংখ্য, এই কথাটা তুমি ব্যবহার করবে, তাহলে তোমার সংজ্ঞাটা হবে অসাধারণ একটা সংজ্ঞা, এবং এই সংজ্ঞাটা তুমি কখনোই বলবে না। ফর এক্সাম্পল, আমার হাত কোথায় পড়ছে আমি জানি না, কোথায় পড়ছে, এমন জায়গায় পড়ছে, এটা হচ্ছে ডু, এখানে অন্তস্থ হবে, হ্যাঁ আমার হাত পড়ছে কোথায় দেখো, ডুওপসনি মার্কেট বা ডুওপসনি বাজার। সংজ্ঞা কি আমি বললাম, টেকনিক হচ্ছে একটা হচ্ছে তুমি যে বাজারটা পরীক্ষায় আসবে বা যে বাজারের কথা তোমাকে কেউ জিজ্ঞেস করবে, যার যে বাজার তুমি পাচ্ছ, সেখানে তুমি একটা সংখ্যা পাবে, হয় কখনো ক্রেতার সংখ্যা পাবে, না হলে কখনো বিক্রেতার সংখ্যা পাবে, ঠিক আছে কথা। তুমি যে সংখ্যাটা পাবে সেটা তুমি নাম ধরে বলবে, যে একজন বিক্রেতা বা দুজন বিক্রেতা বা কিছু জনের বিক্রেতা বা কিছু জনের ক্রেতা, তুমি যেটা পাবে সেটা যা পাচ্ছ তা বলবে, আর যেটা পাচ্ছ না, তুমি যেটা পাচ্ছ না সংখ্যাটা, সেটা তুমি অসংখ্য বলবে, মানে যারা নাই অনুপস্থিত তাদের সংখ্যা অসংখ্য। ফর এক্সাম্পল, আমি চোখ বন্ধ করে এখানে হাত দিলাম, এখানে বলছে কি ডুওপসনি বাজার, তাহলে দুজন, সনি মানে ক্রেতা, দুজন ক্রেতার বাজার, বিক্রেতার সংখ্যা তুমি পেয়েছো বা আমরা পেয়েছি, বা এই সংখ্যার মধ্যে বিক্রেতার সংখ্যা আছে, সংখ্যাই নাই, তাহলে যে অনুপস্থিত সে অসংখ্য, তাহলে অসংখ্য বিক্রেতা। সংখ্যা হচ্ছে এরকম, যে বাজারে দুজন ক্রেতা, বিক্রেতা যেহেতু পাও নাই, অসংখ্য, যে অসংখ্য যেটা পাও নাই, তাহলে যে বাজারে দুজন ক্রেতা অসংখ্য বিক্রেতা তাকে বলা হচ্ছে ডুওপসনি বাজার। এরপর এখানে কোথায় পড়ছে, এটা পড়ছে ধরো এই জায়গায়, হ্যাঁ মনোপসনি বাজার। সংজ্ঞা হচ্ছে কি, ওই যে তুমি সংজ্ঞার মধ্যে একজনের অর্থ পাচ্ছ একটা পক্ষের, সেটা হচ্ছে মনোপসনি একজন ক্রেতা, তাহলে যে বাজারে একজন ক্রেতা পাও নাই, কার সংখ্যা, বিক্রেতার সংখ্যা, বিক্রেতা অসংখ্য বলতে হবে, তাহলে যে বাজারে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা তাকে বলা হচ্ছে কি মনোপসনি বাজার। এখন আরেকটা কথা, এই বাজার সংজ্ঞা বলার ক্ষেত্রে এই বাজার কি দুনিয়াতে আছে নাকি নাই, তুমি কি দেখছো নাকি, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, এন্ড তোমার এখানে চিন্তা করার দরকার নেই এই বাজার দুনিয়াতে আছে কি নাই, তুমি সংজ্ঞা বলার কথা সংজ্ঞা বলবা, উদাহরণ দিলে সব বাজার তোমার সামনে চলে আসবে বা যাবে। তো এখন এটা এই বাজার দুনিয়াতে আছে কিনা এটা কথা চিন্তা করে লাভ নেই, বা তুমি দেখছো কিনা বা আদৌ এরকম বাজার পৃথিবী থাকতে পারে কিনা, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট। তাহলে মনোপসনি একজন, যে বাজারে একজন মাথা ধরছে, যে বাজারে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা তাকে বলা হচ্ছে কি বাজার, মনোপসনি বাজার। এই বাজার যে বাজারে একজন বিক্রেতা, ওই যে মনোপসনি একজন বিক্রেতা, তাহলে যে বাজারে একজন বিক্রেতা ক্রেতার সংখ্যা পাও নাই, নিশ্চয় অসংখ্য, অসংখ্য ক্রেতা তাকে বলা হচ্ছে কি বাজার, মনোপলি বাজার। আচ্ছা, এরপর অলিগোপসনি বাজার সেম, যে বাজারে
কিছু সংখ্যক বিক্রেতা, ক্রেতার সংখ্যা পাও নাই, কি বলতে হবে বলি ফেলো, যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতা তাকে বলা হচ্ছে কি বাজার? অলিগোপলি বাজার। অলিগোপশ্রেণী, অলিগোপত কিছু সংখ্যক শ্রেণীয়ত্ব ক্রেতা, শুধু এই শব্দগুলো জানবা হয়ে গেছে তোমার সব কিছু। তাহলে যে বাজারে কিছু সংখ্যক ক্রেতা, বিক্রেতা তো নাই, কি বলবা? যে বাজারে কিছু সংখ্যক ক্রেতা অসংখ্য বিক্রেতা তাকে বলা হচ্ছে কি বাজার? অলিগোপশ্রেণী বাজার। বাইলিটারাল মনোপলি মার্কেট, এটা একটু স্কিপ। আচ্ছা, এই ক্ষেত্রে এখান থেকে আমাদের একটু আলোচনা করতে হবে নতুন করে। দেখো, আচ্ছা এখানে বলছে বাইলিটারাল কন্ট্রাডিকশন। দেখো, প্রথম বলছে দুইটা পক্ষ, আবার বলছে একজন বিক্রেতা। বাজারের মধ্যে হয় ক্রেতা থাকবে, নাহলে দুইজন পক্ষ থাকবে। দুইটা পক্ষ, একটা হচ্ছে ক্রেতার পক্ষ, একটা হচ্ছে কি বিক্রেতার পক্ষ। আচ্ছা, প্রথমে বলছে কি দুই পক্ষ মানে দুইটা পক্ষ, আবার বলছে একজন ক্রেতা। আমরা ছোটোবেলা অঙ্ক করছি যে 10 টাকার দুইটা কলমের দাম হচ্ছে 10 টাকা, একটা কলমের দাম যদি 4 টাকা হয়, আরেকটা কলমের দাম 10 থেকে ওটা বাদ দিলে হয়ে যাবে। এরকম দুইটা আমাদের দুইটা পক্ষ আছে, আমরা জানি বাজারের মধ্যে দুইটা পক্ষ, একজন ক্রেতা এবং একজন বিক্রেতা। বাইলিটারাল, প্রথম বলছে এই শব্দ দ্বারা বাইলিটারাল মানে কি দ্বিপাক্ষিক, দুইটা পক্ষ। এরপরে শব্দ বলছে মনোপলি, অর্থাৎ প্রথম বলছে তোমাকে দুইটা পক্ষ আছে, এরপরে বলছে একজন বিক্রেতা, তো আরেকজন কি হবে? নিশ্চয় ক্রেতা। হ্যাঁ, এইটা হচ্ছে এমন বাজার যেখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে। তাহলে একজন ক্রেতা, আবারও বলছি এই বাজার দুনিয়াতে আছে কিনা সেটা তোমার আলোচনার বিষয় না, আমরা উদাহরণ দিলে চলে আসবে, এখন চিন্তা করে মাথা নষ্ট করার দরকার নেই, ঠিক আছে কথা? তাহলে একজন ক্রেতা এবং মানে সংজ্ঞা অনুসারে, কথা অনুসারে আমরা বলে ফেলতেছি, একজন ক্রেতা এবং একজন বিক্রেতার সমন্বয়ে যে বাজার হয়ে থাকে বলা হচ্ছে কি বাজার? বাইলিটারাল মনোপলি মার্কেট অথবা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। আচ্ছা, এরপর মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। মনোপলিস্টিক মানে কি? একজন বিক্রেতা, স্টিক মানে এটা মানে একজন বিক্রেতার বোঝাচ্ছে আর কি। মনোপলিস্টিক একজন বিক্রেতার। কম্পিটিটিভ মার্কেট প্রতিযোগিতাপূর্ণ বাজার। হ্যাঁ, তাহলে এখানে একজন বিক্রেতা বললেও এই ক্ষেত্রে দেখো এখানে শব্দভিত্তিক কন্ট্রাডিকশন, প্রতিযোগিতা থাকবে। মনোপলিস্টিক, এখানে মনোপলিস্টিক বলতে এখানে একজন বিক্রেতা না, আসলে এখানে মনোপলি, মনুষ্যদের অর্থ এক বিক্রেতা, কিন্তু ওই যে স্ত্রী যেহেতু বলছে মনোপলিস্টিক কম্পিটিটিভ, অর্থাৎ এখানে এই মনোপলি বলতে আমরা যে ওই যে মনোপলি অর্থ বিভিন্ন বইয়ের মধ্যে একচেটিয়া কথাটা লেখা আছে, ওই এক্স্যাক্টলি এই মনোপলিস্টিক দ্বারা ওই যে একচেটিয়া কথাটা হবে। কি হবে এখানে? এই দুইটা দ্বারা একচেটিয়া কথাটা হবে, ঠিক আছে? এই যে একচেটিয়া, একচেটিয়া, একচেটিয়া কোনো সংখ্যা না, একচেটিয়া একটা পাওয়ারের নাম, ক্ষমতার নাম। আমরা সাধারণত একচেটিয়া বলতে কি বুঝি? একক ক্ষমতা, একচেটিয়া সে এটা করতেছে, একচেটিয়া ওটা করতেছে। হ্যাঁ, এই ওই ওই ধারণাটা, ওই কনসেপ্টটা। প্রতিযোগিতা আছে, এখানেও প্রতিযোগিতা আছে। দেখো এই দুইটা বাজারের মধ্যে, দুইটা বাজার সেম, কিন্তু মাঝখানে ওই যে এটা হচ্ছে বিক্রেতা ভিত্তিক প্রতিযোগিতা, মানে একচেটিয়া যে বিক্রেতা আছে, এখানে হচ্ছে ক্রেতা, ঠিক আছে? তাহলে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। সংজ্ঞা, এইটার সংজ্ঞা আর এটার সংজ্ঞা, ওই যে এখানে পলি আছে না, এই যে পলি, এখানে পলি, এই দুইটা সংজ্ঞা হচ্ছে সেম। এখন কথা হচ্ছে মানে এই দুইটা বাজার হচ্ছে একদম একই প্রকৃতির বাজার। এখন কথা হচ্ছে যদি একই হতো তাহলে তো এটা আলাদা হতো না, আলাদা হতো না, রাইট? পার্থক্য আছে। কিসের পার্থক্য? সেটা হচ্ছে ওই যে পলি এখানে বিক্রেতার ভিত্তিতে পার্থক্য। তাহলে আমরা এখন সংজ্ঞা পড়ছি, তো বাজার এখনো যাইনি, কিন্তু আমরা সরাসরি বাজারে হাঁটা শুরু করবো একটু পরে। হ্যাঁ, তো সংজ্ঞা যেহেতু পড়তেছি, ধরো অলিগোপলি বাজার সংজ্ঞা আর মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেটের সংজ্ঞা সেম, তুমি সেম একইভাবে লিখলে তুমি মার্কস পাবে, ঠিক আছে কথা? কিন্তু ভিতরের পার্থক্য কি আমরা সরাসরি বাজারে নিয়ে যাবো তোমাকে একটু পরে। আচ্ছা, এরপর মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট এবং অলিগোপলি বাজার, এই দুইটা বাজার আবার সংজ্ঞা একই, ঠিক আছে কথা? কিছু সংখ্যক বিক্রেতা, এখানে ক্রেতা, কিছু সংখ্যক ক্রেতা, অসংখ্য বিক্রেতা, সেটা হচ্ছে কি বাজার? মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, এরপর এটা আসো, প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট। এটা হচ্ছে কি বাজার? এটা হচ্ছে কি একজন বিক্রেতার বাজার। দেখো, একজন বিক্রেতার বাজার, আমরা এখানেও বলছি একজন বিক্রেতার বাজার। তাহলে এটার সাথে এটার পার্থক্য কি? এটার সাথে এটার পার্থক্য হচ্ছে এই বাজারের মধ্যে দামের কোনো ইয়ে নাই। বিক্রেতা একজন হলে সবার জন্য একই দাম। আমরা এক দামের দোকানে যাই না, এখন তো বেশিরভাগ ক্ষেত্রে সব কিছু
এই লেখা থাকে না, কি একটা জিনিস লেখা থাকে, মানে দাম কি, যাই হোক, ও আচ্ছা, সামনে লেখা থাকলে একদম, সব জায়গায় প্রাইস ট্যাগ থাকে, শোলপিকে যাই বা যেখানে যাই, সেলেরে যাই, দেখে বাটাতে এক্সপেক্ট, যেখানে যাও বেশিরভাগ ক্ষেত্রে একদম লেখা থাকে। হয়তো এটা এরকম যে একজন বিক্রেতা সবার জন্য একরকম দাম রাখে, ধরলাম নাও রাখুক, আমরা আলোচনার প্রেক্ষিতে ধরলাম সবার জন্য এক দাম রাখে, কিন্তু সবার জন্য যদি আলাদা আলাদা দাম রাখে, প্রাইস ডিসক্রিমিনেশন মার্কেট। গলির মুখে যখন মাসালা বসে থাকে, তোমাকে যদি নাও চিনে বলবে যে ভাই আপনার জন্য 110 টাকা, আরেকজন আসে তাকে বলবে যে আপনার জন্য 110 টাকা, এরকম। হ্যাঁ, তো প্রাইস ডিসক্রিমিনেশন এটার একই, এটা বলে ঠিক আছে, কিন্তু বিক্রি করার সময় তুমি আপনার জন্য 110 টাকা হলেও এসে আপনি কিন্তু আবার 80 টাকা দিয়ে কিনতে পারবেন, এরকম আমরা দেখি না? কি দেখি যখন আমরা এই যে একজন বিক্রেতার বাজার, যখন কেউ কোনো কিছু নিয়ে বসে আছে, আচ্ছা এটা তো আবার উদাহরণে চলে যাচ্ছি, উদাহরণে যাব না, একসাথে যাব। এটা হচ্ছে এমন একটা বাজার যেখানে একজন বিক্রেতা থাকে, তাহলে যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে মনোপলি। তাহলে এখানে কি হবে, এখানে হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা দাম বৈষম্য, এক একজন ক্রেতার কাছ থেকে এক এক রকম দাম নেয়। যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, কিন্তু যে বাজারে সংখ্যা কিন্তু সেম, লাস্টে একটা লেস লাগা দিবে, সেটা হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, এবং এই লেসটা হচ্ছে এবং যে বাজারে বিক্রেতা এক একজন ক্রেতার কাছ থেকে এক এক রকম দাম রাখে, দাম বৈষম্য সবার জন্য একরকম না, তাকে বলা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট বা দাম বৈষম্যমূলক একচেটিয়া বাজার। ঠিক আছে কথা? তাহলে আমরা আরেকবার সংজ্ঞাটা বলবো, তারপর কি করব, সরাসরি বাজারটা এবার নিয়ে যাব, বাজারে আছে কিনা সব বেরিয়ে যাবে। অপূর্ণ প্রতিদ্বন্দ্বী বাজার হচ্ছে 10 প্রকার। কত প্রকার? 10 প্রকার। প্রথম হচ্ছে একচেটিয়া বাজার। একচেটিয়া বাজারের ইংলিশ হচ্ছে কি, মনোপলি মার্কেট। মনোত্ব এক, পলিত্ব বিক্রেতা, একজন বিক্রেতা, তাহলে সঙ্গে হচ্ছে যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে কি, মনোপলি মার্কেট। দ্বিতীয় মনোপলি মার্কেট, একজন ক্রেতা, যে বাজারে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, ওই যে সংখ্যা পাবা আর যেটা পাবে না অসংখ্য। আচ্ছা, দুপলি বাজার। এবার আসো আমরা সরাসরি, সময় নাই, আমার খারাপ লাগতেছে, সরাসরি আমরা কি সে চলে যাই এই উদাহরণে আছে কিনা। মনোপলি বাজার সবচেয়ে বেশি পরিচিত আমরা এই বাজারের সাথে, কারণ হচ্ছে আমাদের আশেপাশে বা আমাদের গলির মুখে আমরা দেখি একটা দোকান আছে, বিক্রেতা কয়জন? একজন, ক্রেতা গ্রামের সবাই, মানুষের গ্রামের সামনে দোকান থাকে, হ্যাঁ, অথবা গলির সামনে দোকান থাকে, হ্যাঁ, অথবা এমন একটা যে আবাসিক এলাকার সামনে বিশাল একটা, হ্যাঁ, তোমার দোকানদার একজন, কর্মচারী অনেক হোক, দোকানদার একজন। তাহলে এরকম যদি একটা অবস্থা হয় যে একজন বিক্রেতা, ক্রেতা অসংখ্য, ক্রেতা আশেপাশে যারা আছে সবাই ওই দোকান থেকে কিনবে, ওইরকম বাজার হচ্ছে একচেটিয়া বাজার উদাহরণ। আচ্ছা, এরপর মনোপসনী বাজার। মনোপসনী বাজার উদাহরণ যে এখানে আমার উল্টা, মনোপসনী একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, এটা কি হয় নাকি? এটা হয়? আসলে নাই, আসলে আছে, এইরকম বাজার অনেক আছে। আমরা গ্রামে যখন সবজি চাষ করে চাষিরা, ঠিক আছে, আমরা ছোটোকালে দেখতাম আমাদের বাড়ি গ্রামের মধ্যে ছোট একটা বাজার বসতো, বিশেষ করে শিমের দিনে আমরা শিম বিক্রি করতাম। ওই যে একজনই, কিন্তু গ্রামের সবাই সবজি চাষ করতেছে, উৎপাদন করতেছে, সে একজনে একটা মানে এক জায়গায় কিনে সে পাইকারি বাজার বিক্রি করে। কিনে কজন? একজন ক্রেতা, বিক্রেতা গ্রামের সবাই, সেটা হচ্ছে কি বাজার? মনোপসনী বাজার কিন্তু উদাহরণ। অথবা দেখো যে সমস্ত জায়গায় এই কাগজ কল রয়েছে, পাট কল রয়েছে, চিনিকল রয়েছে, চিনিকল কিন্তু একসাথে 4-5টা থাকে না, দুটোও থাকে না, দেখা যাচ্ছে একটা উপজেলাতে একটা, হ্যাঁ, বা একটা ইউনিয়নে একটা, তখন ইউনিয়ন সবাই পাট চাষ করে পাট কলে পাটটা বিক্রি করে, ক্রেতা কিনে একজন, ক্রেতা একজন, বিক্রেতা অনেক। তারপর চিনিকল, সবাই আখ চাষ করে চিনি কলের কাছে বিক্রি করে, ক্রেতা হচ্ছে একজন। আচ্ছা, ক্রেতা কিন্তু একজন ব্যক্তি হতে পারে, একটা প্রতিষ্ঠান হতে পারে, এটা একটু মনে রাখবে। তাহলে একজন কিনছে, সবাই বিক্রি করছে, সেইখানে যে বাজারটা সেটা হচ্ছে মনোপসনী বাজার। অথবা যেখানে তোমার কাগজ কল রয়েছে, সেখানে আশেপাশে অনেকে হয়তো বাঁশ চাষ করে বা বাইরে থেকে সবাই বাঁশ বিক্রি করে, বা কাগজ তৈরি করা যে সমস্ত কাঁচামাল, অনেক শত শত মানুষ মিলের কাছে কাগজ তৈরির কাঁচামাল বিক্রি করে, কিনছে মিল কর্তৃপক্ষ। তাহলে মিল হচ্ছে একটা, ক্রেতা একজন, বিক্রেতা অনেক। ইন দিস কেস দ্যাট ইজ দ্য মনোপসনী মার্কেট। ক্লিয়ার? আচ্ছা, তারপর হচ্ছে দুপলি মার্কেট বা দুজন বিক্রেতা। দেখো, আগে যেখানে একজন তোমার দোকানদার ছিল, তুমি লেখাপড়া করছো, হ্যাঁ, তুমি একটা দোকান দিবা, তাহলে সে আগে ছিল একজন দোকান, তুমি সব দিলা, দুজন হচ্ছে দোকানদার, বিক্রেতা দুজন, ক্রেতা আগেরগুলা অসংখ্য আছে, তাহলে সেটা কি বাজার? দুপলি বাজার, দুজন বিক্রেতা।
ডুব শ্রেণী ক্রেতা, অথবা যেখানে আগে একটা কাগজ কল ছিল এখন আরেকটা কাগজ কল হয়ে যেতে পারে, অসম্ভব কিছু না। হ্যাঁ, যেমন যেখানে আগে একটা আখ কল চিনি উৎপাদনকারী প্রতিষ্ঠান ছিল, আরেকটা হয়ে গেল। অথবা গ্রামে শহর থেকে যে পাইকার সবজি কিনতে যায় গ্রামের সব চাষির কাছ থেকে, সে কম দামে কিনে শহরে বেশি দামে বিক্রি করে। ফর এক্সাম্পল, তুমি লেখাপড়া শেষ করছো, এখন তুমি চিন্তা করতেছো না আমি চাকরির পিছনে কেন দেবো, আমি নিজে উদ্যোগী হবে। তুমি সব গ্রামে গিয়ে ওর সাথে সেম সবজি কিনতেছো, কিনে পাইকারি বাজারে বিক্রি করতেছো, শহরে এনে বা ঢাকাতে এক্সপোর্ট করতেছো। হ্যাঁ, অথবা একটু ভালো ইয়ে হলে তুমি দেশে বাইরে এক্সপোর্ট করতেছো। তাহলে তোমরা দুজনে ক্রয় করতেছো, কিন্তু বিক্রি করতেছো গ্রামের সবাই। তাহলে ওখানে এক ধরনের বাজার হচ্ছে, সেটা হচ্ছে ওই জায়গার মধ্যে যে জিনিসটা হবে সেটা হচ্ছে কোন বাজার, তাহলে ওই কনসেপ্ট অনুযায়ী সেটা হচ্ছে কি ডুব শ্রেণী বাজার, দুজন বিক্রেতার বাজার। আচ্ছা, এরপর তারপর হচ্ছে অলিগুপ শ্রেণী বাজার, কিছু সংখ্যক বিক্রেতা। কিছু সংখ্যক বিক্রেতা এক্ষেত্রে অসংখ্য বিক্রেতাও বলতে পারো, অথবা বলতে পারো যে পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে। মানে আমার ওই অন্য সংখ্যাটা না বলে আমরা বলবো পুরো বাজারকে নিয়ন্ত্রণ করে। এই কথাটাও বললে অনেক সুন্দর দেখায়। এত বেশি পরিমাণ যে অসংখ্য দিয়েও সেটা শেষ হবে না, আরও বেশি, মানে অসংখ্য হচ্ছে বেশি বাইরে হবে। অলিগুপলি বাজার, যেমন ধরো এই কিছু সংখ্যক বিক্রেতা বাংলাদেশের টোটাল কমিউনিকেশন স্থলভাগ এবং মোবাইল যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে কারা। ধরো আমরা যদি টেলি যোগাযোগের কথা বলি, টেলি যোগাযোগ ব্যবস্থা নিয়ন্ত্রণ করতেছে মাত্র গুটি কয়েক, নাকি হাজার হাজার কোম্পানি, না শত শত, ডজন ডজন না, রবি, এয়ারটেল একসাথে গেছে মনে হয়, হ্যাঁ, রবি, গ্রামীণ, বাংলালিংক, এই সমস্ত এগুলা কত 5-6টা এরকম। তাহলে কিছু সংখ্যক বিক্রেতা তারা কিন্তু বিক্রি করতেছে না আমাদের কাছ থেকে, আমরা কিনতেছি। তাহলে কিছু সংখ্যক বিক্রেতা সেখানে ক্রেতার অসংখ্য না বলে টোটাল পুরো দেশকে নিয়ন্ত্রণ করে যদি আমরা বলি, বা সমগ্র যোগানকে নিয়ন্ত্রণ করে, এই কথাটা বললে স্মার্ট হয়। তাহলে আমরা বলতে পারি যে কিছু সংখ্যক বিক্রেতা সমগ্র যোগানকে নিয়ন্ত্রণ করে, আর ওই যে অলিগুপ শ্রেণী কিছু সংখ্যক ক্রেতা সমগ্র যোগান চাহিদাকে নিয়ন্ত্রণ করে। আমরা অসুবিধা নেই, আমরা বলতে পারি যে অসংখ্য ক্রেতা, যে কিছু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে কি বাজার, অলিগোপলি বাজার। যেমন বাস কোম্পানি, বাংলাদেশের বাসের এমনি টিকিটের খুব একটা সমস্যা নাই, এখন কথা বলতেছি না, নর্মাল সময় আর কি, করোনার আগে যেটা হয়তো যে ঈদের আগে, আল্লাহ কোরবানের আগে কী অবস্থা হইতো, মানুষ উত্তরবঙ্গে যারা ঢাকার বাইরে তারা যেতে পারতো না, ক্রাইসিস। হ্যাঁ, এটা যদিও বা একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস তো বাইরে হবে, পুরা যোগাযোগ ব্যবস্থা বাস এগুলো কিন্তু হাজার হাজার, বাংলাদেশে হাজার হাজার জাতি পর্যায়ে বাস কোম্পানি নেই, হয়তো আছে কিছু সংখ্যক আছে। হ্যাঁ, তো তারা সমগ্র যোগাযোগ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করতো, ঠিক আছে কথা। তো কিছু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে কি অলিগোপলি বাজার। অলিগুপ শ্রেণীর উল্টা, কিছু সংখ্যক ক্রেতা, এটা আবার কীরকম বাজার, যে কিছু সংখ্যক ক্রেতা সমগ্র বাজারকে নিয়ন্ত্রণ করে, তাহলে সেটা আছে বাংলাদেশের ভিতর। এই যে আমরা এখন রোলিং মিলের একটা তোমার ট্রেন্ড চলতেছে, এই লাস্ট 15 বছর আগে থেকে এত রোলিং মিল ছিল না, এখন ইদানিং শত শত রোলিং মিল হচ্ছে। সবাই আবুল খের বলো, আরফেল বলো, অনেকের রোলিং মিল, সীমা এসআরএম এরকম আরও অনেকে, হ্যাঁ, জিপিএস নতুন করে 15 বছর আগে এগুলো ছিল না। রোলিং মিলগুলো কিনতে খাই, রোলিং মিলগুলো হয় স্ক্র্যাপ, এই যে স্ক্র্যাপ জাহাজ আছে না, স্ক্র্যাপ জাহাজগুলো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বাংলাদেশের লোকেরা আনার পরে তারা কেটে কি করে। তো আমরা যদি 20 বছর আগে তাকাই, বাংলাদেশের বিএসআরএম ছিল বা এরকম হাতে গোনা মুষ্টিমেয় কয়েকটা ছিল, কিন্তু দেখা যাচ্ছে এক্ষেত্রে অনেক লাভ। এই লাভের আশায় দেখো সীতাকুণ্ডের ভিতরে অনেক তোমার শিপইয়ার্ড হয়ে গেল, এবং এমন এক অবস্থা যে সরকার বলছে যে আমরা এই সীতাকুণ্ড এটার উপর বেচ করে এটা একটা জাহাজ ভাঙা শিল্প ঘোষণা করবে। চিন্তা করে এবার কী পরিমাণ টাকা এখানে লেনদেন হচ্ছে। আচ্ছা, মুষ্টিমেয় কিছু ক্রেতা ছিল একসময়, এরকম মুষ্টিমেয় কিছু পুরো ইউরোপিয়ান ইউনিয়ন, সারা বিশ্বের যতগুলো স্ক্র্যাপ জাহাজ সব বাংলাদেশে ঢুকতেছে, এবং ওখানে যারা বিক্রি যারা চিন্তা করতেছে যে কী পাইছে যে এখানে, এখন তোরাও দাম বাড়া দিছে। সেই জন্য দেখা যাচ্ছে এই যে স্ক্র্যাপ ব্যবসা এখন এত বেশি লাভ নাই। হ্যাঁ, যা অনেক সময় এই যে 2 বছর আগেও দেখলাম আমরা অনেক শিপইয়ার্ড বন্ধ হয়ে গেছিলো। দেবে এটা আলোচনা করলে লাভ নাই, বিশাল আলোচনা। তো আমরা কি বলি যে অলিগুপ শ্রেণী বাজার, যে কিছু সংখ্যক ক্রেতা, এই কিছু সংখ্যক ক্রেতা এই যে শিপইয়ার্ডের মালিকেরা কোথায়, কিন্তু ওই যে ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলা স্ক্র্যাপ জাহাজের, বা যত স্ক্র্যাপ জাহাজ বলবো না, যতগুলো জাহাজ কোম্পানি ছিল সবগুলো কোম্পানি থেকে স্ক্র্যাপ জাহাজ কিনতো। তাহলে কিছু সংখ্যক ক্রেতা, অসংখ্য বিক্রেতা, ওখানে অসংখ্য দুনিয়া যতগুলো জাহাজ কোম্পানি আছে সবগুলো জাহাজ কোম্পানি থেকে জাহাজ কিনতো। তাহলে কিন্তু কারা, বাংলাদেশের কিছু সংখ্যক। উন্নত দেশগুলোতে আবার এগুলো জাহাজ ভাঙা শিল্প নয়, কারণ এগুলো পরিবেশের ক্ষতি, বাধ্য হয়ে অন্যদিকে আলোচনা চলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে কিছু সংখ্যক ক্রেতা অসংখ্য বিক্রেতা, তাকে বলা হচ্ছে কি অলিগুপ শ্রেণী বাজার। আচ্ছা, এরপর তোমার বাইলিটারেল মনোপলি বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। দেখো এটা একটু তোমাদের কাছে মনে হবে যে না আসলে নাই, এরকম বাজার অনেক।
বাইলিটারাল মনোপলি মার্কেট মানে হচ্ছে ওই বললাম বাইলিটারাল শব্দের অর্থ হচ্ছে দুইটা পক্ষ, মনোপলি শব্দের অর্থ হচ্ছে একজন বিক্রেতা। তাহলে কি দাঁড়ায়, প্রথমে বলছে দুইটা পক্ষ, আবার বলছে একজন বিক্রেতা। একজন বিক্রেতা যেহেতু বলছে, আরেকজন কি হবে, নিশ্চয় ক্রেতা। তাহলে এটা এমন একটা বাজার যেখানে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে। সরি, তাহলে একজন ক্রেতার এবং একজন বিক্রেতার সমন্বয়ে যে বাজার হয়, বাজারটা না থাক তোমার এটা হেডেক নাই। আমি উদাহরণ দিলে আসবে, হয়তো আসবে, সংজ্ঞাটাকে বলে ফেলি। তাহলে কি, বাইলিটারাল মনোপলি মার্কেট হচ্ছে যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকে, অথবা একজন ক্রেতা এবং একজন বিক্রেতার সমন্বয়ে যে বাজার হয়ে থাকে, বলা হচ্ছে কি বাইলিটারাল মনোপলি মার্কেট। বাংলায় বলা হচ্ছে দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার। তোমরা যারা দেখছো ইন্টারমিডিয়েট স্টুডেন্ট থাকলে তোমরা দেখবে বিগত সালের প্রশ্নটা অনেকবার আসছে। বাইলিটারাল মনোপলি মার্কেট। এখন লেখার সময় স্টুডেন্টরা বেশি কনফিউশন হয়ে যায় যে কি একজন বিক্রেতার এবং একজন ক্রেতার সমন্বয়ে কি বাজার আছে, আসলে আছে। দেখো, এই যে অনেক কোম্পানি সুতা তৈরি করে, আমি এটা উদাহরণ দিচ্ছি এভাবে, অনেক কোম্পানি সুতা তৈরি করে, অনেক কোম্পানি কাপড় তৈরি করে। আমরা কিন্তু কাপড় পরি না, আমরা যেটা পরছি টাগাম্যান গিফট পাইছি, যাই হোক পাঞ্জাবি, এটা কিন্তু আমি কাপড় পরি না, আমি পরছি তৈরি পোশাক। তাহলে দেখো, একটা কোম্পানি সুতা তৈরি করছে, একটা কোম্পানি কাপড় উৎপাদন করতেছে, আর একটা কোম্পানি তৈরি পোশাক, সরাসরি তৈরি পোশাক। এবং ওই তৈরি পোশাকের সাথে আবার আমাদের কি হচ্ছে, বাজার হচ্ছে। তৈরি পোশাক একটা কোম্পানির সাথে আমরা সবাই কিনতেছি, বাই দ্য ওয়ে এটা অন্য বাজার। কিন্তু দেখো, যে সুতা উৎপাদন করতেছে তার সুতাগুলো কিন্তু আমরা কিছু করতেছি না, ওই সুতা যায় কোথায়, কাপড় যে তৈরি করে কাপড় কোম্পানিতে, কাপড় মিল আবার তৈরি পোশাক, ওদের সাথে ওদের বাণিজ্য হয়। তাহলে ধরো একটা সুতা মিলের সাথে একটা কাপড় মিলের কি হচ্ছে, বাজার হচ্ছে, বা ক্রয় বিক্রয় হচ্ছে, তখন সেটা কিন্তু বাইলিটারাল মার্কেটের অধীন। অথবা আমরা বলতে পারতেছি যে একটা শিপইয়ার্ড, যার শিপইয়ার্ড আছে তার রোলিং মিল নেই, সে শিপইয়ার্ডে জাহাজগুলো এনে কেটে স্ক্র্যাপগুলো বিএসআরএমে, কেএসআরএমে, যে কোনো একটা কোম্পানিতে সবসময় বিক্রি করে। তাহলে দেখো, কিনতেছে একজন, বিক্রি করতেছে একজন, তাদের সাথে তাদের কি হয়তো সেটা হাজার কোটি টাকা লেনদেন ফর এক্সাম্পল, কিন্তু ক্রেতা বিক্রেতা কে একটা পক্ষ। এখানে বললাম ক্রেতা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে, সেম বিক্রেতা ব্যক্তি হতে পারে, প্রতিষ্ঠান হতে পারে। তো আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলতে পারতেছি দুইটা পক্ষ থাকে এখানে, একজন ক্রেতা একজন বিক্রেতা। এটা হচ্ছে কোন বাজার, বাইলিটারাল মনোপলি মার্কেট। আচ্ছা, এরপর এই মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট এবং মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, এটার কি বললাম যে পলি এবং পলি মিল না, তাহলে অলিগোপলি বাজার এবং মনোপলিস্টিক কম্পিটিটিভ বাজার দুইটা একই রকম বাজার। তবে পার্থক্য অবশ্যই আছে। যদি একই হতো তাহলে তো এখানে দুই নামে দেওয়ার কথা ছিল না, তাই না? সহজ যুক্তি। অলিগোপলি বাজার এবং মনোপলিস্টিক কম্পিটিটিভ বাজার, দুইটা বাজার সংজ্ঞা একই লিখলে হবে, কিন্তু বোঝার ক্ষেত্রে বলতেছি এই বাজারের চেয়ে এই বাজারের বিক্রেতার সংখ্যা একটু বেশি। কেন? কারণ ওই যে একটা কথা লেখা আছে, প্রতিযোগিতা কখন হবে, যখন সংখ্যা আস্তে আস্তে বাড়বে, তখন কার সংখ্যা, এই যে বিক্রেতার সংখ্যা, দোকানদার ব্যবসায়ীর সংখ্যা যখন আস্তে আস্তে বাড়বে, তখন ব্যবসায়ী ওদের ভিতরে ওদের একটা প্রতিযোগিতা হবে। ঠিক আছে কথা? তো সেক্ষেত্রে এই মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট দুইটার সংজ্ঞা, অলিগোপলি এবং মনোপলিস্টিক সংজ্ঞা একই হলেও বোঝার ক্ষেত্রে বলছি। সেটা কিন্তু ভাইবে আমাকে একবার জিজ্ঞেস করছিল, মাস্টার্স পর এক জায়গায় পরীক্ষা দিয়েছিলাম ভাইবে, যে তো জিজ্ঞেস করছিল যে উদাহরণ মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট বলতে হবে যদি বিক্রেতার সংখ্যা বেশি হয়। যেমন তোমাকে বলবো যে এই বাংলাদেশের একটা মনোপলিস্টিক মার্কেটের উদাহরণ দাও, অবশ্যই মোবাইল কোম্পানি। এখন যদি বলো যে ধরো মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট এবং অলিগোপলি বাজারের একটু দেখাও, দুই বাজারের উদাহরণ দাও, তাহলে বাস কোম্পানি হচ্ছে, এখানে বাস কোম্পানিতে বিক্রেতার সংখ্যা হবে কোনটা বেশি, আর মোবাইল কোম্পানিতে বিক্রেতার সংখ্যা কম। অলিগোপলিও কিছু সংখ্যক, মনোপলিস্টিকও কিছু সংখ্যক, কিন্তু বিক্রেতার সংখ্যা এখানে বেশি হবে, কারণ এখানে কম্পিটিটিভ আছে। সেই জন্য বাস কোম্পানিগুলো হচ্ছে, এটা কোন বাজারের উদাহরণ, মনোপলিস্টিক কোম্পানি। আর মোবাইল বাজার সিম কোম্পানিগুলোর বাজার উদাহরণ হচ্ছে অলিগোপলি বাজার উদাহরণ। ক্লিয়ার? আর তুমি এমনি নর্মালি একটাকে যে কোনোভাবে দিতে পারো, কিন্তু যখন কম্পারিজন করতে বলবে তোমাকে সরাসরি বলবে যে কোনটা কোন বাজার হবে। তাহলে যেখানে বিক্রেতার সংখ্যা একটু বেশি, তাদের ভিতরে তাদের প্রতিযোগিতা হবে, যেহেতু বাজের মালিক পক্ষ অনেক বেশি, কোম্পানি অনেক বেশি, সেই জন্য বিক্রেতার সংখ্যা বেশির কারণে ওইটা হবে মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, আর এটা হচ্ছে কি মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। আচ্ছা, এখানেও সেম অলিগোপসনি মার্কেট, আর হচ্ছে কি মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। অলিগোপসনি মার্কেট, কিছু সঙ্গে সনি ক্রেতা, কিছু সঙ্গে ক্রেতা, আর এখানেও কিছু সঙ্গে ক্রেতা, কিন্তু এখানে প্রতিযোগিতা আছে। এখানেও
এখানেও ক্রেতাদের ভিতর ক্রেতাদের প্রতিযোগিতা হবে। ক্রেতারা কোনো কিছু কিনে ক্রয় করে, তাহলে ক্রয় করার ভিতরে প্রতিযোগিতা হবে। ধরো একজন মানুষ যদি কিনে, আমরা সাধারণত আমাদের দেশের তোমার কারা আমাদের দেশে যারা উৎপাদন করে কৃষিপণ্য জিনিসপত্র, তারা দাম না পাওয়ার কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অলিগুপসনি মার্কেট হয়। রাজশাহীতে যে আম কিনতেছে, বেশি মানুষই কিনতেছে, মুসলিমে কিছু মানুষ কিনছে, কিছু কিনছে। এখানে যদি এরকম মানে ক্রেতার সঙ্গে যদি বাড়ত, কিনের ক্ষেত্রে একটা প্রতিযোগিতা হতো, কে কত বেশি কিনবে, সেই জন্য অনেক সময় দামটা বেড়ে যাবে। তো এবার বুঝতেছে ব্যাপারটা, এই যে গ্রামে সবজি যারা চাষ করে তারা ন্যায্য দাম পায় না কেন? কারণ সে যেখানে বিক্রি করতেছে বা গ্রামে একজন দুজন তিনজন বা কয়েকজন গিয়ে কিনে নিয়ে আসতেছে, কিন্তু ওই যে আবার ওদের ভিতরে একটা সিন্ডিকেট হয় যে এটার দাম এর চেয়ে বেশি করা যাবে না, হ্যাঁ ল্যাংড়া আমের দাম খবরদার 30 টাকার বেশি কিনবে না বা 50 টাকা, এরকম তাদের ভিতরে তাদের একটা কি থাকে, কার্টেল বা যাই হোক একটা ইয়া হয়, চুক্তি হয়। তো সেই ক্ষেত্রে যদি দেখো ক্রেতা যদি বেশি হয়, এটা হচ্ছে এরকম কনসেপ্ট। এখানেও ক্রেতা কিছু সঙ্গে ক্রেতা, এখানেও কিছু সঙ্গে ক্রেতা, কিন্তু এখানে ক্রেতার সঙ্গে একটু কি বেশি, যেহেতু প্রতিযোগিতা আছে। তাহলে যে বাজারে সংজ্ঞা কিন্তু সেম, সংজ্ঞা একইভাবে লিখবো, অসুবিধা নেই, কিন্তু আমি একদম ভিতরে গিয়ে তোমাকে বোঝানোর জন্য বলতেছি যে আসলে কোন জায়গায় জিনিসটা হ্যাঁ আলাদা। আচ্ছা, এটা হচ্ছে কি প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট। এটাও একচেটিয়া বাজার, একটিও একচেটিয়া বাজার। দেখো পার্থক্য বোঝাচ্ছি, এখানেও একজন বিক্রেতা, এখানে একজন বিক্রেতা, কিন্তু এখানে একজন বিক্রেতা হচ্ছে দেখা যাচ্ছে সবার জন্য তো একই দাম রাখতেছে, কিন্তু এখানে বিক্রেতাটা এক একজনের কাছে এক রকম দাম, মানে ওই আমরা বলি না যার কাছ থেকে যেভাবে হচ্ছে ওইভাবে বিক্রি করে, এটা হচ্ছে এরকম বাজার, মানে একজন বিক্রেতার বাজার যে যেভাবে হচ্ছে যে এক একজন ক্রেতার কাছ থেকে এক এক রকম দাম রাখে। তাহলে আমরা যদি একটু সুন্দর করে সংজ্ঞাটা বলি, কি হবে? সংজ্ঞাটা হবে যে এরকম, যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা থাকে এবং যে বাজারে বিক্রেতা এক একজনের কাছ থেকে এক এক রকম দাম নেয়, তাকে বলা হচ্ছে কি বাজার? প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট, বাংলা হচ্ছে দাম বৈষম্যমূলক একচেটিয়া বাজার। তাহলে আজকে আমরা অনেকক্ষণ তো হলো, একদম শেষ। কিসের ভিত্তিতে? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে 10 প্রকার: মনোপলি, মনোপসনি, ডুওপলি, ডুওপসনি, অলিগোপলি, অলিগোপসনি মার্কেট। আচ্ছা, এরপর হচ্ছে বাইলেটারাল মনোপলি মার্কেট, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট, মনোপসনিস্টিক কম্পিটিটিভ মার্কেট, প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট। ঠিক আছে কথা? মনোপলি বাজার একটু রিপিট করছি, রিপিট ছাড়া তো আমি ক্লাস শেষ করি না, আমার কষ্ট হচ্ছে, তারপরও বলি। মনোপলি বাজার কাকে বলে? মনোপলি বাজার হচ্ছে যে বাজারে মনোপলি একজন বিক্রেতা, মনো শব্দের অর্থ এক, পলি অর্থ বিক্রেতা, যে বাজারে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে মনোপলি বাজার। তারপর হচ্ছে মনোপসনি বাজার, মনোপসনি ক্রেতা, যে বাজারে একজন ক্রেতা বিক্রেতা তো নাই, ওই যে অসংখ্য বলতে হবে, যে বাজারে একজন ক্রেতা যেটা পাবে না সেটা অসংখ্য, যে বাজারে একজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, তাকে বলা হচ্ছে মনোপসনি বাজার। ডুওপলি বাজার, যে বাজারে দুজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, যেটা তুমি পাচ্ছ না, চোখ বন্ধ করে বলে দিবা অসংখ্য, যে বাজারে দুজন বিক্রেতা, ক্রেতা তো নয়, যে বাজারে দুজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে ডুওপলি বাজার। আর ডুওপসনি বাজার, যে বাজারে দুজন ক্রেতা অসংখ্য বিক্রেতা, তাকে বলা হচ্ছে কি বাজার? ডুওপসনি বাজার। অলিগোপলি, যে বাজারে কিছু সংখ্যক পলি বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে কি? অলিগোপলি বাজার। আর অলিগোপসনি বাজার, যে বাজারে কিছু সংখ্যক ক্রেতা অসংখ্য বিক্রেতা, তাকে বলা হচ্ছে কি? অলিগোপসনি বাজার। বাইলিটারাল মনোপলি মার্কেট বা দ্বিপাক্ষিক একচেটিয়া বাজার, ওই যে বাইলিটারাল দুইটা পক্ষ, মনোপলি একজন বিক্রেতা, নিশ্চয়ই আরেকটা পক্ষ যেহেতু বলছে একজনের না পাইলাম আমরা না, আরেকটা পক্ষ হচ্ছে ক্রেতা। তাহলে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা সমন্বয়ে যে বাজার হয় তাকে বলা হচ্ছে কি? বাইলিটারাল মনোপলি মার্কেট। আচ্ছা, মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট। মনোপলিস্টিক কম্পিটিটিভ মার্কেট হচ্ছে কি? ওই এটার মতো করে মনোপলিস্টিক, অলিগোপলি এবং মনোপলিস্টিক একই জিনিস। তাহলে শুধুমাত্র সংজ্ঞা একই, যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা, হ্যাঁ যে বাজারে কিছু সংখ্যক বিক্রেতা অসংখ্য ক্রেতা, তাকে বলা হচ্ছে কি? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি আরেকটু ক্লিয়ার করি। যেমন দেখো, কিছু সংখ্যক বলতে 3-এর উপরে, 3 থেকে ধরো 15 জন কিছু সংখ্যক হতে পারে, কিছু সংখ্যক, কারণ 3-এর কম হলে আমরা একটা শব্দ দিয়ে সেটা ফাইন্ড আউট করতে পারবো। ডুয়েল, 2 চলে আসছে। এখন ট্রিপল তো আর কোনো শব্দ এখানে নাই, আছে কিনা? তো সেই জন্য 2-এর উপরে হলে কোনো বইয়ের মধ্যে এখানে আমার সংখ্যা টংখ্যা নিয়ে ভেজাল করে ফেলছে, এটা এই ভেজালে যাবে না খবরদার। হ্যাঁ, তো 3-এর উপর হচ্ছে কিছু সংখ্যক। ফর এক্সাম্পল ধরো 3 থেকে 15 না, জায়গায় তো না, আমি কোথায় লিখবো? আচ্ছা, এখানে লিখতেছি।
তাহলে যদি এমসিকিউটা সেরকম যে 3 থেকে ধরো 8 জন আর হচ্ছে এখানে 8 থেকে 15 জন, দেখো এখানে তাহলে কোনটা, এগুলো হচ্ছে বিক্রেতার সংখ্যা। ফর এক্সাম্পল হলো হচ্ছে কি এই বিক্রেতার সংখ্যা। এখন বিক্রেতার সংখ্যা যদি 3 থেকে 8 জন, সেটা কোন বাজার হবে, সেটা নিশ্চয়ই অলিগোপলি হবে। কারণ হচ্ছে এই দুইটা বাজারের সংখ্যা তুমি কিছু সংখ্যক দিয়ে লিখতে পারবে, বাট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট দেয়ার ইজ এ লেস কি পলি হ্যাঁ নাম্বার। এখানে হচ্ছে বিক্রেতার সংখ্যাটি কি একটু কম, কোথায় এখানে, আর এখানে বিক্রেতার সংখ্যা বেশি, তাহলে 8 থেকে 15 জন নিশ্চয়ই এটা হবে, যদি এরকম যদি তোমাদের কোনো এমসিকিউতে আসে পাই যাবে। এরপর অলিগুপ শ্রেণী, অলিগুপ কিছু সংখ্যক শ্রেণীত ক্রেতা, যে বাজারে কিছু সংখ্যক ক্রেতা অসংখ্য বিক্রেতা, হ্যাঁ তাকে বলা হচ্ছে কি বাজার, অলিগুপ শ্রেণী বাজার। এটা আর এটা সেম, কিন্তু পার্থক্য হচ্ছে কি এখানে ক্রেতার সংখ্যা, এটা যদি সেম ক্রেতা হয়, ধরো এগুলো ক্রেতা হলো যে ক্রেতা 3 থেকে 8 জন, ক্রেতা 8 থেকে 15 জন, কোনটা কোন বাজার, 3 থেকে 8 জন যেটা সেটা অলিগুপ শ্রেণী বাজার, আর যেটা 8 থেকে 15 জন বা এর চেয়ে অন্যরকম হতে পারে, যেমন 3 থেকে 5 জন বললো, 5 থেকে 10 জন বা 3 থেকে 5, 8 থেকে এরকম চেঞ্জ হতে পারে। তবে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সাধারণত বিক্রেতার সংখ্যা একটু বেশি হলে, আবার অসংখ্য হলে সেটা আবার অন্য না, অসংখ্য হলে সেটা অন্য বাজার, ওই যে পূর্ণ প্রতিযোগ হিসেবে অসংখ্য না, নির্দিষ্ট সংখ্যার ভিতরে কম বেশি, বেশি হলে ওই বিক্রেতা বেশি হলে এই বাজার, কম হলে এই বাজার, আর ক্রেতার সংখ্যা কম হলে এই বাজার, আর ক্রেতার সংখ্যা বেশি হলে এই বাজার। আর প্রাইস ডিসক্রিমিনেশন মনোপলি মার্কেট, এটা হচ্ছে এমন বাজার যে বিক্রেতা যার কাছে যেরকম হচ্ছে ওরকম বিক্রি করে। এটা আবার সংখ্যা লেখা যায় না, বোঝার জন্য বলছে আর কি। যে দোকানদার যার কাছ থেকে যেভাবে পারে সেভাবে বিক্রি করে মাল সামান, হ্যাঁ তাকে বলা হচ্ছে কি প্রাইস ডিসক্রিমিনেশন মার্কেট। মজা করছি। তাহলে মনোপলি মার্কেট হচ্ছে এমন যেখানে একজন বিক্রেতা অসংখ্য ক্রেতা, এবং যে বিক্রেতা এক একজন ক্রেতার কাছ থেকে এক এক রকম দামে বিক্রি করে, দাম বৈষম্য করে আর কি, সবার কাছে একরকম দাম নেয় না, সেটা হচ্ছে প্রাইস ডিসক্রিমিনেশন বা দাম বৈষম্য অ্যাকচুয়ালি বাজার। ভিডিওটা আশা করি সবার ভালো লাগছে। তো থ্যাংকস ফর ওয়াচিং, অ্যান্ড দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।